এটা একটা ইলিউশন। ওখানে একটা ছবি দেখে মনে করেন যে একদম ঐক্য হয়ে গেছে সবার মধ্যে। মনে করেন 10 জন বসে আছে, এমনি হোটেলে দেখা হয়েছে, চা খাইতে বসছে, কেউ একটা পিকচার উঠাইছে, উঠে অনলাইনে দিয়ে দিছে, জনগণ এদিকে আনন্দে মাতোয়ারা, আলেমদের ঐক্য হয়ে গেছে রে ভাই, দেশটা এবার নিশ্চয়ই বিপদ থেকে বাঁচবে। একটা পুরা ধোকার একটা জগতে রাখা হয়েছে। দেখা হয়েছেই প্রথমবার, চা খাচ্ছে প্রথমবার, কেউ কারো বাসার ঠিকানাও জানে না, তো ঐক্য হবে কিভাবে? এইগুলো জগৎ নিয়ে পড়ে থাকবেন না। সাহসী হয়ে মাঠে ময়দানে কাজ করেন, মসজিদে, মিম্বরে, আপনার মক্তবে, মাদ্রাসায়, এগুলো বড় বড় খেদমত। অনলাইনে কি করতে পারি আমরা? সর্বোচ্চ ভালো কিছু বিষয় ছড়ানোর চেষ্টা করতে পারি, তাও এটাতে খুব একটা বড় লেভেলে কাজ আসলে হবে না। এটা হাইপ সৃষ্টি হয়, হাইপ দিয়ে বিপ্লব হয় না। তাদরিস হতো, একটা তানজিম ছিল তখন। এরপরে আস্তে আস্তে এটা সমাজে ছড়িয়ে যেত। প্রয়োজনে তারা মানে বিপদ ফেস করতেন, প্রয়োজনে হিজরত করতেন, প্রয়োজনে আঘাতের বদলে পাল্টা আঘাত হতো। এইভাবে দিনটা কায়েম হয়েছে আর কি। প্রযুক্তি কাজে লাগাবো, তবে আমরা প্রযুক্তির ধোকায় পড়বো না এবং অপব্যবহারে পড়বো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আর এটা 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 মানে কাফেরদের জন্য একটা বড় অস্ত্র এটা, এই প্ল্যাটফর্মগুলো। কারণ যখনই দেখবে যে কোনো একটা বিষয়ে খুব ভালো রাইজ করছে বা তাদের জন্য থ্রেটনিং, যে কোনোভাবে তারা এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। মিডিয়া দিয়ে, প্রিন্ট মিডিয়া দিয়ে, ইলেকট্রনিক মিডিয়া দিয়ে, বা কোনো ইস্যু সৃষ্টি করে, বা ওদের কন্ট্রোলিংয়ে যা আছে হ্যাক করে হোক, রিচ কমায় দিয়ে হোক, বা আপনাকে ডমিনেট করে হোক, বা কাউন্টার একটা বয়ান তৈরি করে হোক, আপনাকে ধ্বংস করবে। আর এটার সাইড এফেক্ট এটাও যে ওইখানে আপনি আপনার অবস্থানকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেন। তখন ওখানে মানুষ আমাকে ভালো বলছে না খারাপ বলছে, ওখানে আমাকে মানুষ কতটা লাইক দিল, কতটা শেয়ার দিল, ওখানে মানুষ আমাকে কি বলছে, ওইটা আপনার কাছে মাথায় ঘুরতে থাকে। তখন আপনি চিন্তা করেন যে ওখানে আমাকে ভালো হতে হবে, নিজেকে ওখানে পবিত্র সাবিত করতে হবে। এই জন্যে বাংলাদেশে সব আল্লাহর ওলি যারা, তারা সব ফেসবুকেই থাকে, কোনো গোনা নাই তাদের, খুব মানে মাসুম, নিষ্পাপ, আর নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে আমার কোনো গোনাই নাই ভাই। আবার কথা বলার সময় অনেক সময় এমন টেকনিক্যাল কথা হয় যাতে ডান পক্ষ আমাকে চড় না মারে, বাম পক্ষ চড় না মারে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ থাকে আর কি, মাঝখানে থাকে আর কি। সড়কে এতগুলো প্রাণ ঝরে গেল, এ দায় আর কে নিবে? এই স্ট্যাটাসটা দিলে কোনো সমস্যা নেই তো, ডানেও কেউ কিছু বলবে না, বামেও কেউ কিছু বলবে না। কবে এই জাতির উন্নতি হবে? আরে এতগুলো প্রাণ চলে গেল। বলেন আপনি যে এটা একটা অন্যায়, যিনি দায়িত্বে আছেন তাকে জবাবদিহি করতে হবে। সহজ কথা বলেন, সরাসরি কথা বলেন। ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ পাক কি বলেছেন? সরাসরি স্পষ্ট করে কথা বলো। আল্লাহ পাক বলেছেন সূরা আহজাবের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সরাসরি সহজ করে স্পষ্ট কথা বলো, তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের সব আমলের ইসলাহ আমি করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ মাফ করে দেব। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আয়াত তো আমরা সবাই পড়ি। সাহসিকতা দরকার। এই সাহসিকতা বলতে আমি এখন এটা বোঝাচ্ছি না যে আপনি একদম ওই যে রাস্তায় নেমে ওই যানজট হচ্ছে, 10 জন নামলে লাঠি রটা নিয়ে একদম সব ক্লিয়ার করে দেব না রে, সব ক্লিয়ার করে ফেলি রাস্তাঘাট। সাহসিকতার সাথে বিষয়টা এরকম বোঝাই নাই, কোনো আবেগ, ইলিউশন, হাইপ না। মানে আমরা প্রথমে হকটা চিনবো, জানবো, হকটাকে সাহসের সাথে প্রচার করব, হকটাকে সাহসের সাথে প্রচার করব, লিখবো, বলবো, প্রচার যত মাধ্যমে প্রচার করা যায় প্রচার করবে। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাহ করে দিবেন, তখন এগুলো কেটে যাবে। ঠিক আছে, এটা হলো সাহসের কথা। কারণ এটা খুব দুঃখজনক যে অনেকের কাছে অনেক দিনের জ্ঞান আছে, সাহসিকতা নাই, হক কথাটা স্পষ্ট করে বলতেও পারছেন না, কাফেরদের চোখে চোখ রেখে কথাও বলতে পারছেন না। বরং তাদের সিস্টেমের মধ্যে ঢুকে তাদেরকে তেল দেওয়া হচ্ছে, চাটুকারিতা করা হচ্ছে, তাদের পক্ষপাতিত্ব করা হচ্ছে, তাদের হাত উঁচু করে দেওয়া হচ্ছে। হলো না এগুলা? সিস্টেমে ঢুকে তাদের দাস হয়ে গেলাম, অথচ কোরআন সুন্নাহর জ্ঞান ছিল ভিতরে। সাহসের ঘাটতি আর কি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আচ্ছা, এই সাহসিকতার সবকের জন্য আমরা সিরাতটা পড়ব, সাহাবায়ে কেরামের যে সাহস,
দিন পালন করার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে এবং দিন প্রচারের ক্ষেত্রে, প্রতিষ্ঠার ক্ষেত্রে এইগুলো একটু মিসালগুলো আমরা খালি দেখব, তাহলে আপনি বুঝতে পারবেন সাহসিকতা বলতে আমরা কি বোঝাচ্ছি। একটা মিসাল খালি দেই, মনে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা তো সবাই জানে। কিন্তু অস্ত্র নিয়ে যাচ্ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছেন। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য, যে আল্লাহ ইসলামকে এই দুই ব্যক্তির একজনের মাধ্যমে তুমি শক্তিশালী করে দাও, ওমর ইবনে খাত্তাব অথবা আবুল হাকাম ইবনে হিশাম, মানে আবু জাহেল। তো আল্লাহ পাক তাকে হেদায়েত দিলেন, তিনি ইসলাম কবুল করলেন। সাহসটা দেখেন, ইসলাম কবুল করার পরে তিনি প্রথমে গিয়েছেন আবু জাহেলের বাসায়। আবু জাহেলের বাসায় গিয়ে দরজা নক করে বলেছেন যে আমা আলিমতা আন্নী কদ আসলামত, তুমি কি জানো বা জানছো, শুনছো কি যে আমি ইসলাম কবুল করছি? সরাসরি বাসায় গিয়ে তুমি কি জানছো যে আমি ইসলাম কবুল করছি? এরপরে ওই যে ওয়ালিদ বিন মুগীরা, তার বাসায় গিয়ে তুমি কি জানছো যে আমি ইসলাম কবুল করছি? একজন করে বাসায় গিয়ে তিনি বলতেছেন যে তোমরা কি জানছো যে আমি ইসলাম কবুল করছি? একটু কয়দিন আগে তিনি চাচ্ছিলেন পুরো মুসলিমদেরকে, মানে এই আন্দোলনটাই বন্ধ হয়ে যাক, মানে ইসলামিক আন্দোলনটা, ইসলামের দাওয়াতটা, কালিমার দাওয়াতটা বন্ধ হয়ে যাক, সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে তার মতে। তিনি চাচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কি করে দেবেন, শেষ করে ফেলবেন। এখন ইসলাম কবুল করার পরে তিনি গিয়ে দরজা নক করে বলছেন যে তোমরা কি জানো যে আমি ইসলাম কবুল করেছি? এরপরে কাবা ঘরের সামনে গেলেন, কাবা ঘরের সামনে গিয়ে পুরো কুরাইশদেরকে জড়ো করে বললেন যে শোনো, তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি, শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং কুরাইশরা তাকে মারার জন্যে 8-10 জন ঝাঁপিয়ে পড়ল। তিনি একাই সবার সাথে লড়াই করতে লাগলেন, একটু ফাইট হলো ওখানে আর কি। তখন বনু আদি গোত্রের একজন মানুষ এসে বলল, এটা সেফ করলো, দুজনকে আলাদা করে দিল, হয় না, থাক দরকার নেই, আমাদের নিজেদের মধ্যে মারামারি কেন করছে। তিনি এসে বললেন যে একজন মানুষের তো ধর্ম চেঞ্জ করার, গ্রহণ করার স্বাধীনতা আছে, তোমরা মারতেছো কেন? সবাই ঠান্ডা হয়ে গেল আর কি। তখন সবাই চলে যাওয়ার পরে তিনি উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আফালা কুনতা কাতামত, তুমি কি চুপ করে থাকতে পারতা না? ইসলাম কবুল করেছো, ভালো কথা, হকটা জেনেছো, ভালো কথা, তো চুপ করে থাকতে তো পারতা। এইভাবে কাবা ঘরের সামনে এসে সবার সামনে জাহির করা, এলান করা, এই যে ঝামেলা হয়ে গেল, সবাই জেনে ফেললো, মারামারি হলো। এখন তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আল্লাহর কসম করে বলছি, লাউফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার। তিনি বলছেন যে আমি অবশ্যই মিথ্যা থেকে সত্যকে আলাদা করে দিব, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাত থেকে দিনকে আলাদা করে দেন। এরপরে তার নাম হয়েছে আল ফারুক, মানে পার্থক্যকারী। তো এইটা সাহসের নমুনা। এরকম প্রত্যেক যুবককে সাহসী দাওয়া দিতে হবে, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। যে বিষয় আমার জানা নেই সেটা নিয়ে কথা বলবো না, যে বিষয় আমি জানি অবশ্যই দাওয়াত দিব, এবং দাওয়াত দেওয়াটাকে নিজের উপর ফরজ মনে করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা আমাদের কাজ। ওয়া তু'মিনুনা বিল্লাহ। এরকম আর বহু আয়াত আছে। ওই যে একটু আগে ঈশার নামাজে তেলাওয়াত হলো কি, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এগুলো আমাদের কাজ, দাওয়াতের কাজ সবাইকে করতে হবে। 4 নাম্বার হচ্ছে আমাদেরকে জামাআবদ্ধ হতে হবে। কি হতে হবে? জামাআবদ্ধ হতে হবে। জামা মানে আবার কোনো একটা ছোট্ট দল তৈরি করা, ফেরকা না। জামা মানে একটা প্ল্যাটফর্ম গঠন করা, ঐক্যবদ্ধ হওয়া, এবং যারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারী, আকীদার সাথে মিল আছে, আমল ঠিক আছে, সব ঠিক আছে, সবাইকে নিজের ভাই মনে করা, এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে এই উদ্দেশ্যে একসাথে কাজ করা, এবং যারা কাজ করছে তাদের ভালো কাজগুলোকে স্বীকৃতি দেওয়া, যদি ভুল কিছু হয় সেটার ইসলাহের চেষ্টা করা, তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্বে না যাওয়ার। জামাবদ্ধ হওয়া মানে আমাদের একসাথে থাকা, ঐক্যবদ্ধ হওয়া, এবং সেটা
একটা আপনারা তো চিন্তা করেন বড় করে একটা দল হবে বাংলাদেশে, এরকম না। এটা এক পর্যায়ে হতে পারে, যদি এখন সেটা নাও থাকে তাও তবুও প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায়, থানায়, গ্রামে, ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে কাফেলা থাকতে পারে, দাওয়াতি কাফেলা। যেটাকে ছোট পরিসর আমরা জামা বলছি, ছোট পরিসরে। তাবলিগ জামাত একটা ছোট পরিসরে একটা তো জামা। রাজনৈতিকভাবে কিছু ভাই চেষ্টা করেন, তাদেরও একটা জামা আছে। এগুলো ছোট ছোট জামা, কিন্তু বড় পরিসরে জামা তো আপনি একদিনে পাবেন না হুট করে, হবে হবে না। এই জন্যে আগে আস্তে আস্তে ছোট ছোট পরিসরে প্রত্যেকটা জায়গায়, বিভিন্ন জায়গা থেকে ভাইরা আসছেন, যে প্রত্যেকের এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে একটা করে ছোট ছোট করে কাফেলাবদ্ধ হওয়া উচিত। সংগঠনের স্রোতে আর কি, সংগঠিত হওয়া, এবং সেটা ওলামায়ে কেরামদের সাথে মাশওয়ারা করা, পরামর্শ করা, এবং দিনের বেসিক বিষয়গুলো নিজেরা জানা, যোগ্য মানুষদেরকে নেওয়া, মাশওয়ারা করে কাজ করা। হ্যাঁ, তারপরে যারা কাজ করেছেন দীর্ঘদিন তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করা, এবং যে কাজগুলো করতে এখন কোনো বাধা নাই, সহজে করা যায় দিনের কাজ, সেই কাজগুলো আঞ্জাম দেওয়া। তাহলে কাজের গতি বাড়বে না? কাজের গতি বাড়বে, একসাথে থাকা হবে। পরে আস্তে আস্তে দেখা যাবে, একটা সময় আসবে ইনশাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন দিলগুলোকে জুড়ে দিবেন, আসহাবুল কাহাফের মতো। আসহাবুল কাহাফের কেউ কাউকে অত ভালো করে চিনতেও না, অনেকে গাছের নিচে গিয়ে তারা বসেছিল, আদর্শ মিল ছিল, তারা ওখানে গিয়ে বসেছিলেন। তাদের আদর্শ কোন জায়গায় মিল ছিল? তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না, মূর্তি পূজা করবেন না, দাকিয়ানুস বাদশার আনুগত্য করবে না তারা। সেখানে বাস আল্লাহ পাক ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক তাদের কলবের মধ্যে বন্ধন দিয়ে দিলেন। এভাবেই ইনশাআল্লাহ একদিন না একদিন বাংলার জমিনে যুবকরা, তরুণরা বড় পরিসরে ঐক্যবদ্ধ হবে। জুলাইয়ে যখন মাঠে নামছেন সবাই, তখন কি সবাই প্ল্যান করে নামছে না? বিষয়টা অনেকটা কিছুটা হয়তো এরকম হতেও পারে। ইসলামের জন্য যারা নামবে তারা ইসলামের জন্যই নামবে। তবে ইসলামের বিপ্লবগুলো আবেগে হয় না, একটা কনস্ট্রাকটিভ প্ল্যান নিয়ে আগাতে হয়, সুদূর প্রসারী একটা প্ল্যান নিয়ে আগাতে হয়। তো জামাবদ্ধ হওয়াটা জরুরি বিষয়। আমরা নিজেরা আগে যোগ্য হই, সাহসিকতার সাথে দাওয়াতের কাজ করি, সৎ কাজে আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি, এবং যে যার মতো করে ছোট ছোট পরিসরে আমরা জামাবদ্ধ হওয়ার চেষ্টা করি। আর ওলামায়ে কেরামদের সাথে মাশওয়ারা করে চলবো, একসাথে থাকবো। তার একসাথে থাকলে সুবিধা হচ্ছে একে অপরের সাথে আমলের প্রতিযোগিতা হবে। কোনো এক ভাই একটা কাজ করছে, সেটা দেখে আমার ভালো লাগবে, আমি সেটা করতে চাবো, কাজের স্পৃহা বাড়ে। এবং অবশ্যই একজনকে নেতা রাখতে হবে আর কি আপনার মধ্যে। সবাই নেতা হলে মুশকিল আছে, সবাই নেতা হলে আবার ওই জামা টিকে না। এটা আবার এদেশের সমস্যা, সবাই নেতা, কেউ কাউকে মানতে চায় না। মানে আলেম, এক আলেম আর এক আলেমকে মানতে পারতেছে না, সেখানে আপনাকে মানবে কিভাবে? একজন আলেম ধরেন আরেকজন আলেমকে মানতে পারতেছে না, তা আপনাকে মানবে কিভাবে? এই জন্য এমন কিছু কাজ করা যেগুলো সবার জন্য উপকারী হয়, সামাজিক, সোশ্যাল কাজ, যুবকদেরকে নিয়ে, শিক্ষা নিয়ে, অর্থনীতি নিয়ে, ঠিক আছে, নারী ও শিশু, ইয়েতিম প্রকল্প, মানে এমন অনেক কাজ আছে যেগুলো সব জায়গায় গ্রহণযোগ্যতা পাবে। এবং এদেশে সবচেয়ে বেশি দরকার হলো এখন ইলমি কাজ, জামাবদ্ধ হওয়া, ইসলাহের কাজগুলো, অর্থনীতির ভিত্তিগুলোকে শক্ত করা, এবং বিশ্বের প্রেক্ষাপট সব কিছু সবার সামনে উপস্থাপন করা, এবং দিন কায়েমের জন্যে নিজের সর্বস্ব বিসর্জন দেওয়ার মানসিকতা তৈরি করা। এক কথায় আমাদের সবাইকে জামাবদ্ধ হওয়ার ফিকির করতে